আসবে, মালাকুল মউতের ভয়ঙ্কর ছায়া দেখে বেনামাজি বান্দার রূহটা ডান বাম থরথর 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 করে কাঁপবে। বেনামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রূহটা আমার দিকে তাকান, আমার বুক দেখেন, আটকায় যাবে রূহটা, এখানে বের হতে চাইবে, আটকে যাবে। এবার মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা বেনামাজির রূহের দিকে থাবা দিবে। একটা থাবা দিয়ে যখন তার রূহটা টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আয় হায় হায় হায়, 70 গুণ বেশি কষ্ট হবে। একবার ভাবেন না বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। যখনই মৃত্যু শেষ, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গন্তব্য কবরের জীবন শুরু। একটা প্রশ্ন সবাই আমাকে ভুল জবাব দেয়, বাট আমি আজকে আশা রাখবো যে আপনারা আমাকে সঠিক জবাব দিবেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টার গ্রুপ পাওয়া গেছে, 4টার গ্রুপ কি কেউ আছে? আচ্ছা, হাত নামান। ঠিক আছে, কবরে এই যে এদিকে, কবরে মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি, আমি বুঝালে আপনারা ভালো বুঝবেন। আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি এমনি করে আমাদের সবাইকে মন করে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 1 নাম্বার। 2, ওয়ামান নাবিয়ুক আতারিফু হাযার রাজুল? এদিকে তাকান, ফেরেশতার প্রশ্ন বলছেন, আতারিফু হাযার রাজুল? ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো? সে ব্যক্তির নাম কি? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। যে নবীর সচ্চা আশিক ছিল সে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারবে না। এবার আমার হাত দেখেন তো, আমার হাত যেখানে আছে এটার নাম কি? মুরব্বী আব্বাজান, যুবক বলেন তো সবাই একসাথে। হুজুররা কয়, আপনারা কন না। এইদিকে তাকান, এটার নাম কি? আমি একটা ফিডব্যাক চাই, ফিডব্যাক না আসলে রিভিউ চাই, মন্তব্য চাই। আসলে আমাকে দাড়ি রেখে সাতক্ষীরার কালীগঞ্জের ভাইয়েরা মন খুলে বলবেন, মিথ্যা কথা একদম বলবেন। ইটস নট অ্যালাউড হিয়ার, এটা এখানে বলাই যাবে না। আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে? আমি তো না শুনি নাই। অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? খ্যাত লাগতেছে না। আমার বিশ্বাস যে যুবক বয়সে দাড়ি রাখে সে শুধু একজন পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান। যুবক ভাইরা, তবে সমস্যা হচ্ছে মুরব্বী আব্বাজানরা একটু ভালো করে বুঝবেন। আমার মুরব্বী আব্বাজান, চাচাজানরা, যুবকরা ভালো করে বুঝবেন। আজকাল অনেক মেয়েদের দাড়িতে অ্যালার্জি আছে, দাড়িকে 2 চোখের বিষ মনে করে তারা। তা আমি আগে বলেছি, সাতক্ষীরার মানুষের মনে কোনো ভেজাল নাই, যা বলবে স্ট্রেট ফরওয়ার্ড কথা। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য পছন্দ করবে না, ফার্স্ট কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমাকে কি বিয়ে করবে? তাকে তো আমি নিজেই বিয়ে করবো না। যুবক ভাইরা, ও তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যুবক ভাইরা, নাম্বার 1। নাম্বার 2, এটা তোমরা অ্যাপ্লাই করবো আর কি। আমি মাঝে মাঝে বলি, এটা মজা না, সিরিয়াস কথা। কি রে বাবা, তোমাদের কি সমস্যা? বাতাস বেশি তাই না? কি সমস্যা? বসো না কেন তোমরা? ইচ্ছা মতো ডান বাম করতেছো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায়, বলবা, বোন আপনার যে দাড়িতে সমস্যা,
যেহেতু আপনার দাড়ি পছন্দ নয়, তো আমার ব্যক্তিগত মতামত, আমি সাতক্ষীরার মানুষ, কথা যা বলবো মন থেকে, স্ট্রেট ফরওয়ার্ড, কাট টু কাট কথা। আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো বীর পুরুষ নয়, আপনার জন্য সবচাইতে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন হবে আপনি বিটিএস থেকে একটা হিজড়া নিয়ে এসে বিয়ে করুন, এটাই আপনার জন্য পারফেক্ট হবে। আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলেই পড়া আমি। যে মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, তার নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না। অথবা আমার কথা একটা, দাড়ি আমি রাখবো, কে আমাকে বিয়ে করলো কে করলো না, আই ডোন্ট কেয়ার, দেখার সময় আমার কাছে নয়। নবীর সুন্নায় দাড়ি রাখতে হবে। আমার নবীর মুখে দাড়ি ছিল না? হায় হায়, কথা কয় না যে দেখছে না। নবীর মুখে দাড়ি ছিল না? নবী দেখতে কি অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? নবীর মতো সুন্দর এই তল্লাটে আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা কেউ কি হতে পারে? পারে 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 চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? বলেন এক বাক্যে, বলেন সবাই। 3টা প্রশ্ন, এই তো শেষ। এবার 4 নাম্বার প্রশ্ন। বলবে, এই বান্দা, তুমি যে এতগুলো উত্তর দিলা, তোমার রব আল্লাহ তাআলা, তোমার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, how do you know that? What is the source of your knowledge? মা ইলমুক, তুমি শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন বলেন বলেন। আমার জ্ঞানের উৎস কিতাবের নামটা কি? বলেন সবাই। এই তো 4টা উত্তর শেষ। এবার আসেন ফায়সালা। 4টা উত্তর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, এই মালাকুল মউত, এই কবরের ফেরেশতা, খবরদার আমার বান্দাকে আর কষ্ট দিও না। আমার বান্দার কবরকে তোমরা এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও। আর ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাম কানাউমিল আরুজ, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কানাউমিল আরুজ, একজন অবধূ বইয়ের মতো ঘুমিয়ে যাও। বাসর রাতে একজন মেয়ে যেমন তার স্বামীর সাথে আরামে ঘুমিয়ে যায়, তুমিও আজকে আরামে ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে এক মুহূর্তের জন্য আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এই সেই কবরের জীবনে আমরা সবাই শান্তির ঘুম দিতে চাই 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 আমি মানিব্যাগটা এবার সামনে রাখলাম। এবার যে পয়েন্টটা বলবো, এটা আমার শেষ পয়েন্ট হবে। 3টা পয়েন্ট। যারা টাকা পুরস্কার, এটা টাকা যে খুব বেশি তা না, বাট এটা ইতিহাস হয়ে থাকবে, আপনার ভালো লাগবে। 3টা পয়েন্ট যে মুখস্থ রাখবে আজকের মাহফিলে সে পুরস্কার পাবে। 3টা পয়েন্ট আমি বলা শুরু করছি। পরকালের জীবনে যে বিশ্বাস রাখে তাকে মোট 3টা বিষয়ে বিশ্বাস রাখতে হয়। সবাই হাত তুলে বলেন তো কয়টা? মুরব্বীরাও অ্যাক্টিভ, মাশাআল্লাহ। মুরব্বী থেকে বড্ড ভালো লাগছে আজকে আমার। বলেন সবাই কয়টা? 1। এই কে রে, কি বাজায় এখানে? এদিকে দেখা, এদিকে। 1, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রুহু যে বের হয়ে গেল দুনিয়াতে, রুহু যে বের হয়ে গেল, একটু বুঝে শুনবেন, বুঝে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বুঝেন। রুহু যে বের হয়ে গেল দুনিয়াতে, আমি এখন একজন মৃত মানুষ। যখন কবরে আমাকে রাখা হবে, আমাকে আমার রুহুটা আবার আমার শরীরে ফিরাই দিবে একজন। তিনি কে? 1 নাম্বার, পুনরুত্থানে বিশ্বাস। আমার রুহু যে ফিরে আসবে এটা আমাকে বিশ্বাস রাখতে হবে। 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে যে আমার জীবনে চাই আমি ছোট আমল করি কিংবা বড় আমল করি, আমার আমল কিংবা ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, এখানে কিন্তু নেতার পরিচয় চলবে, পীরের পরিচয় চলবে, মন্ত্রী কোনো পরিচয় চলবে? চলবে 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 না। তবে হ্যাঁ,
সেই দিন সেই মন্ত্রীর হিসাব হবে, সেই নেতার হিসাব হবে যে সরকারি খরচে ব্রিজ করতে গিয়ে লাগবে রড দিয়েছে বাঁশ। এরকম নেতা আমাদের দেশে নাই, এরকম মন্ত্রী আমাদের দেশে নাই। দেখবেন নেতা সাহেবরা যখন মাহফিলে আসে মনে হবে যে মাশাআল্লাহ ইয়ার ये तो अभी के अभी जन्नत से कन्फर्म भाग के आई है, ঠিক কিনা বলেন? আমি সেদিন একটা ঘটনা বলছিলাম সাতক্ষীরাতেই, মনে পড়ে গেছে, বলবো সবাইকে? ওয়াজের বাহিরে বলা যাবে?